আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন বছরের শুভেচ্ছা। চলে গেল আপনার জীবন থেকে, অর্থাৎ আপনার জীবন থেকে একটি বছর চলে গেল, আপনি এখনো বেকার হয়ে রয়েছেন। তো আজই আপনাকে বেকারত্ব চাদর থেকে সরিয়ে নতুনভাবে জীবনের হালখাতা করুন, নিজের জন্য কিছু করুন, নিজের জীবন গড়ুন। আমি নুরুল ইসলাম, মার্কেটিং অফিসার, কাজ করছি চা পাতা নিয়ে। আজকে আপনাদের সামনে কথা বলবো যে জীবনের হালখাতা বা নতুন বছর, অর্থাৎ ইংরেজি সালের মতো যে আমাদের জীবনের একটা করে বছর চলে যাচ্ছে, প্রতিদিন প্রতিক্ষণ চলে যাচ্ছে, তার একটা বছর চলে গেল। আপনি আমি কি করতে পারছি আর কি করতে পারতেছি না, সামনের পরিকল্পনা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আশা করি পুরো ভিডিওটার সাথে থেকে দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সে অনুরোধ রইল। দেখেন, আপনার আমার জীবন থেকে আমরা যারা এখনো বেকার আছি, বিশেষ করে তাদের উদ্দেশ্যে বলবো। আর যারা লেখাপড়া করতেছেন শেষের দিকে কিংবা মাস্টার্স পরীক্ষা দিবেন, এমন ভাইদের উদ্দেশ্যে বিশেষ করে কিছু কথা বলবো। যে আপনি আমি জীবনের প্রতিটা অধ্যায়, মানে আমাদের জীবন প্রতিদিন শুরু হচ্ছে এবং প্রতিদিন নতুন কিছু করার স্বপ্ন দেখতে হবে। কিন্তু আমি এখানে ১ বছরের কথা এই জন্য বললাম যে আমরা ২০২৪কে বিদায় দিয়ে ২৫কে গ্রহণ করে ফেলেছি অলরেডি। এখন আমরা ২৪ সালে অনেকে ভাবছি যে লেখাপড়া শেষ, অর্থাৎ অনার্স 4th ইয়ারে আসছি, এখন কি করব এরকম চিন্তা করতে কিন্তু দেখা গেল যে আপনার মাস্টার্সও শেষ হয়ে যাচ্ছে। তারপরে ২৪-এর দিকে শুরু করছেন যে কিছু একটা করব, ভাবতেছি, ভাবতে ভাবতে আপনার লাইফ থেকে আমার লাইফ থেকে কিন্তু ২৪ সাল চলে গেল, অর্থাৎ একটা বছর চলে গেল। ৩৬৫ দিন আপনার আমাকে ভাবতে ভাবতে চলে গেছে। এগুলো মানে এখন আপনি আমি এখনো সেই বেকারত্ব মুক্ত করতে পারলাম না নিজেকে, বেকারত্ব চাদর থেকে নিজেকে বের করতে পারলাম না। এজন্য বলবো যে আপনি আমি এই চাদরটাকে ঝেড়ে ফেলুন। শীতের কম্বলের মতো শীতের চাদর মনে করে নিজের গায়ে অভিশপ্ত চাদরটাকে জড়িয়ে রাখবেন না। জীবনের হালখাতা করার কথা বলছি। জীবনে হালখাতা করা বলতে দেখেন, আমাদের দেশে একটা প্রচলন আছে, বছর শেষে বেশিরভাগ বাংলা নববর্ষের হিসাবে আপনার বৈশাখ, জ্যৈষ্ঠী, আষাঢ়, শ্রাবণ মাস, এই কয় মাস হলো বছরের শুরুতে যখন আসে, বিগত বছরের খাতাকে বন্ধ করতে, নতুন খাতা খুলতে হালখাতার ব্যবস্থা করা। অর্থাৎ হাল মানে অবস্থান, খাতা মানে আমরা খাতা বুঝে, খাতা মানে এখানে বিস্তারভাবে খোলা। অর্থাৎ আপনার হিসাব নিকাশ, পুরাতন হিসাব বন্ধ করুন, নতুন হিসাব খুলুন। পুরাতন হিসাব বন্ধ করে নতুন হিসাব খুলুন। ঠিক তেমনি আমরা আমাদের লাইফ থেকে একটা বছর পার করে দিলাম। এই বছরের হিসাব নিকাশ, এখানে আপনার দোকানদারের হিসাব, টাকা পয়সার লেনদেন। ঠিক তেমনি আমাদের লাইফেরও সময়ের হিসাব, লেনদেন। আমরা বিগত ১ বছর ৩৬৫ দিনটা কিভাবে কাজে লাগাইছি, আমাদের প্রতিটা মুহূর্তে কিভাবে গেছে, কোন বিষয় আমরা ফেস করছি, কোন সমস্যাগুলো আমরা সম্মুখীন হয়েছি আর কোন সমস্যাটা সমাধান করতে পেরেছি, এইগুলো আমি যদি নোট করি, অর্থাৎ আপনার সমস্যাগুলো লিখবেন আর কোনটা সমস্যা হয়েছে আর কোনটা সমস্যা হয় নাই। এখন যদি কোনো সমস্যা নিয়ে আমি সমস্যার মধ্যে নিমজ্জিত থাকি, অর্থাৎ সমস্যার মধ্যে নিজেকে লালন পালন করি, এটা কিন্তু তাহলে আপনার এগিয়ে যাওয়ার পথে কিন্তু বিশাল আকারে বাধা হয়ে দাঁড়াবে। এজন্য সমস্যাকে সমস্যা মনে না করে সমাধানের পথ খুঁজে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার নাম কিন্তু তারুণ্য। নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার নাম কিন্তু উদ্যোক্তা। নিজেকে এগিয়ে যাওয়ার নাম কিন্তু সফলতার সিঁড়ি খোঁজা। নিজেকে নতুনভাবে আবিষ্কার করা। দেখবেন, আমি এখন যেহেতু চা পাতা নিয়ে বলবো, চা পাতার কাজ করি বলে অন্য ব্যবসা দেখেন, নতুন বছর আপনি নতুন করে নিজেকে নতুনভাবে বিলিয়ে ধরুন, নতুন কিছু করার চেষ্টা করুন। আপনি এখন মোক্ষম সময় চা পাতার বিজনেসের, কারণ শীতের মৌসুমে মানুষের চা পানের সংখ্যা বেশি থাকে আর বিক্রিও বেশি হয়। অর্থাৎ যে পণ্যটা যখন বেশি সেল হয়, সেই পণ্যটা কিন্তু তখন আমি নিয়ে কাজ করলে বেস্ট একটা সুবিধাজনক স্থানে পাওয়া যায়। এখন এই ব্যবসা, আপনি চা পাতা নিয়ে ব্যবসা করতে হবে এমনটা না। আপনি চাইলে যেকোনো বিজনেস করতে পারেন। শীতকালীন সবজি দিয়েও আপনার ব্যবসা শুরু করতে পারেন, কারণ এখন প্রচুর সবজি আছে। আপনি চাইলে শীতের পোশাক দিয়েও ব্যবসা করতে পারেন, কারণ এখন শীতের সময় যে শীতের পোশাক বিক্রি হয়, মানুষের চাহিদা আছে। অর্থাৎ চাহিদা বুঝে আপনি যোগান দিবেন, যোগানের উপর আপনার বিজনেসকে দাঁড়া করবেন। ইনভেস্টটা আপনি একসাথে করতে বলছি না, আপনি আস্তে আস্তে করবেন। ইনভেস্টটা কেমন করবেন, যে বলবেন যে ভাই আমি তো বেকার, তাহলে ইনভেস্ট কোথায় পাবো ভাই?
আপনি চাকরি করতে যাইয়া দেখবেন আমরা মানে কেউ আবার ছোট করে দেখবেন না বা ছোট চোখে দেখবেন না। আমরা চাকরি করতে যেয়ে অনেক টাকা ঘুষ দেওয়ার জন্য উদগ্রীব হয়ে থাকি। আবার অনেক টাকা ঘুষ দিয়ে নিজেকে কিন্তু অসৎভাবে বিলিয়ে ধরি। কারণ আমি যখন ১০,০০,০০০ টাকা দিয়ে, ১৫,০০,০০০ টাকা দিয়ে, ৫,০০,০০০ টাকা দিয়ে চাকরি নিচ্ছি বা ইতিপূর্বে নিয়েছি, তখন কিন্তু আমি ওই টাকাটা তোলার জন্য আবার নিজেকে অসৎভাবে বিলিয়ে দেব। অর্থাৎ যদি আপনি এই এত পরিমাণ ঘুষ, ঋণ না নিয়ে, লোন না নিয়ে, চাকরি না করে আপনি যদি এই টাকাটা দিয়ে বিজনেস করেন, তাহলে আপনি সৎভাবে বিজনেস করতে পারেন। কারণ ব্যবসা হলো হালাল জিনিস। অতএব নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন বছরের জন্য নিজেকে কিছু শুরু করুন। এই কাজটা আপনাকে করতে হবে একটু, একটু করে। আপনাকে যদি এই একটা বিজনেসকে সফল করতে মন চায় বা বিজনেস দাঁড় করতে চান, তাহলে আপনাকে ২ টা জিনিস করতে হবে: অদম্য সাহস এবং নিয়মিত লেগে থাকা। আরও অনেক কাজ আছে, কিন্তু আপনি এই ২ টা জিনিস আগে করেন। আপনাকে সাহস রাখতে হবে এবং লেগে থাকতে হবে। যদি আপনি লেগে থাকেন, সাহস রেখে, আপনি যেকোনো কাজে সফলতা আসবে। দেখবেন যারা চুরি করে, অর্থাৎ আমি পেশাগতভাবে যে পেশা আছেন, যে অবস্থানে আছেন, যে যা করতেছেন সেটাকে ধরে রাখবেন। যারা চুরি করে, চুরি করতে গেলে কিন্তু কঠোর পরিশ্রম করা লাগে। কারণ অনেক ব্রেন করতে হয়। ঠিক তেমনি আপনি সৎভাবে কাজ করবেন। ভাই আপনি ব্যবসা করতেছেন, আপনি তো চুরি করতেছেন না। আপনি ব্যবসা করতেছেন, ডাকাতি করতেছেন না, আপনি হারাম কোনো কিছু করতেছেন না, হালাল করতেছেন। অতএব আপনার ব্যবসাটাকে আপনি ভালোবেসে যে কাজটা করবেন ওটাকে ভালোবেসে ওই কাজের মধ্যে নিজেকে নিয়োজিত রাখুন। নিজের ব্যবসাকে সফলতা আনুন। তাই আবারও বলবো, চলে গেল জীবন থেকে আরও একটি বছর। নিজেকে আর রাখেন না মরিয়ে বেকারত্বের চাদর। ঝেড়ে ফেলুন হীনমন্যতা, নিজেকে গড়ে তুলুন একজন সফল উদ্যোক্তা হিসেবে। তো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।